হজরত ওয়ায়েশ করণী রহমতুল্লাহ আলাইহে ইয়ামান প্রদেশের করণ নামক এক গোত্রে জন্মগ্রহণ করেন বলে তাকে করণী বলা হয়। শৈশবে তিনি পিতৃহারা হন। মাতা অতি কষ্টে তাকে লালন পালন করেন। এ কারণে মায়ের প্রতি তার ভক্তি ছিল অগাধ এবং মায়ের খিদমত ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পেয়েও তিনি তাকে বাহ্য চোখে দর্শন করার সুযোগ পাননি। এই জন্য তিনি তাবিন শ্রেণীভুক্ত এবং তাদের মধ্যে শীর্ষস্থানীয়। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ওয়ায়েশ করণী সম্বন্ধে বলেছেন, ওয়ায়েশ করণী নেক আমলে ও আল্লাহ প্রেমে সমগ্র তাবিনদের মধ্যে উত্তম। মাঝে মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামেনের দিকে পবিত্র মুখ মোবারক ফিরিয়ে বলেন, আমি ইয়ামেনের দিক থেকে আল্লাহর রহমতের সুঘ্রাণযুক্ত বায়ু ভেসে আসছে বলে অনুভব করছি। হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজ কিয়ামতে আল্লাহ ওয়ায়েশ করণীর চেহারায় ৭০,০০০ ফেরেশতা বানিয়ে হাসরের মাঠে তাকে তাদের মধ্যে লুকিয়ে রাখবেন এবং তাদের আড়ালে রেখে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এর কারণ হল তিনি দুনিয়াবী জীবনে নিজেকে মানুষ থেকে গোপন রেখে ইবাদত করতে পছন্দ করেছেন। নিজেকে তিনি গোপন রাখার চেষ্টা করেছেন যেন তার ইবাদত বন্দেগীর ধারা দেখে মানুষ তার প্রশংসা করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পার্থিব জীবনের এ চেষ্টা ও অভ্যাসের প্রতি সম্মান দেখিয়ে এবং তাকে গুরুত্ব দিয়ে রোজ কিয়ামতে তার জন্য সেরূপ ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুরা আমার কাবার আবরণে আবৃত, আমি ব্যতীত অপর কেউ তাঁদেরকে চিনতে পারে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ওয়ায়েশ করণী রহমতুল্লাহ আলাইহির দিকেই ইঙ্গিত করে একদিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জেনে রাখো, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি আছে যার সুপারিশে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন রাবিয়াহ ও মোজার গোত্রদ্বয়ের ছাগ পালনের পশম সংখ্যা তুল্য আমার উম্মতের লোকদের ক্ষমা করবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন সৌভাগ্যবান ব্যক্তিটি কে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আল্লাহর এক প্রিয় বান্দা, নাম ওয়ায়েশ করণী। সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আপনাকে দেখেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে আমাকে কখনো বাহ্যিক চোখে দেখেনি, অন্তর্চক্ষু দ্বারা দেখেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, তিনি যদি আপনার ততটা আশিকি হতেন তাহলে তিনি আপনার খিদমতে আসেননি কেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি কারণে সে আমার এখানে আসতে অক্ষম ছিল। প্রথম কারণ হল আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এতই বিভোর যে তার কোথাও যাবার মতো অবস্থা নেই। দ্বিতীয় কারণ হল তার অতিশয় বৃদ্ধা এবং অন্ধ, দুর্বল, চলাফেরায় সম্পূর্ণ অক্ষম মাতা জীবিত আছেন। তাকে দেখাশোনা ও খিদমত করার সে ছাড়া আর কোনো লোক ছিল না। তা ছাড়া মাতার ভরণ পোষণের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত। উট চড়িয়ে সে নিজের ও মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করে থাকেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর সাথে আমাদের কি সাক্ষাৎ হবে? জবাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের সাথে পার্থিব জগতে তাঁর সাক্ষাৎ হবে না। পরে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তুমিও তোমার জীবনে তাকে দেখতে পাবে না। অবশ্য হযরত ওমর ও হযরত আলীর সাথে তাঁর সাক্ষাৎ হবে। এরপর তিনি ওয়ায়েশ করণী রহমতুল্লাহ আলাইহির পরিচয় দিতে গিয়ে বললেন, তার মাথার চুল খুব ঘন আর তার বাম পাজরের ওপর ও হাতের তালুতে একটা করে সাদা দাগ আছে, কিন্তু তা ধবল রোগের চিহ্ন নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যারা আল্লাহ পাকের বিশেষ বন্ধু তারা প্রচ্ছন্ন ও অজ্ঞাত থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমরা কোথায় পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ইয়ামেন দেশে উট চড়িয়ে থাকেন। এর পরের ঘটনা হলো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের সময় আসন্ন হয়ে এলে একদিন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমরা আমার ইন্তেকালের পর আমার খেরকা ওয়াইশ করণীকে দিয়ে দেবে আর তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলবে সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের আমলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহির সন্ধানে মদিনা থেকে কুফার পথে চললেন। সেখানে পৌঁছে তারা কুফাবাসীদের কাছে ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহির কথা জিজ্ঞেস করলেন, কিন্তু তারা কেউই তার সন্ধান দিতে পারল না। অবশেষে এক ব্যক্তি বলল, একটি লোককে তো দেখি সে পাগলের মতো, প্রায় নির্জন এলাকায় তার বসতি, জঙ্গলে উট চড়িয়ে বেড়ায়, দিন শেষে একবার শুকনো রুটি খায়। তার স্বভাব হলো লোকে যখন হাসে সে তখন কাঁদে, আবার লোকে যখন কাঁদে সে তখন হেসে থাকে। লোকটির কাছে এরূপ খবর পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ এলাকায় গিয়ে যখন তাঁর কাছে হাজির হলেন তখন তিনি নামাজ পড়ছিলেন। তিনি যখন নামাজ শেষ করে উঠলেন, সাহাবীদ্বয় তাকে সালাম করে তার নাম জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, অধমের নাম আব্দুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার আসল নামটি বলুন। তিনি বললেন, ওয়াইশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনুগ্রহ করে আপনার হাতখানা দেখাবেন কি? তিনি হাত বাড়ালে তাতে অবিকল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত নিশানা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতখানা চুম্বন করলেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের কথা উল্লেখ করে তার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খেরকা প্রদান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী তার উম্মতের জন্য দোয়ার কথাও বলা হলো। এসব কথা শুনে হযরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখুন, আপনারা খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখুন, সম্ভবত এ অন্য লোক হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা খুব ভালোভাবেই দেখে শুনে নিয়েছি। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল নিশানার কথা বলে গিয়েছেন আপনার মাঝে তা সবই দেখা যাচ্ছে। আমরা সম্পূর্ণ নিশ্চিত যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে পরম প্রিয় ওয়াইশ করণী। হযরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি আগন্তুক দ্বয়ের পরিচয় জিজ্ঞেস করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নাম হলো ওমর ইবনে খাত্তাব আর আমার সাথী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী। তাদের পরিচয় লাভ করে ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি তাদের সালাম জানিয়ে উভয়ের হাত চুম্বন করে বললেন, আপনাদের মতো মহান ব্যক্তি এ হতভাগা গুনাহগারের কাছে এসেছেন, এ যে আমার পরম সৌভাগ্য। এরপর তিনি আরো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতদের মুক্তি ও দোয়ার জন্য তো আপনারাই অধিক যোগ্যতর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো তা অবশ্যই করছি, কিন্তু আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করুন। হযরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেরকাটি হাতে নিয়ে একটু দূরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মাবুদ, তোমার প্রিয় হাবিব আমাকে এই খেরকা দান করেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি উম্মত মুহাম্মাদের গুনাহ ক্ষমা না করবে আমি এই খেরকা পরিধান করব না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে দায়িত্ব অর্পণ করে গিয়েছেন তারা তা পালন করেছেন। এখন শুধু তোমারই কাজ বাকি, তুমি তোমার হাবিবের উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আওয়াজ হলো, হে ওয়াইশ, তোমার দোয়ার উসিলায় কিছু সংখ্যক উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করা হলো। কিন্তু হযরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, যে পর্যন্ত না সকল উম্মতকে মাফ করা হবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত খিরকা পরিধান করব না। তখন আবার গায়েবী আওয়াজ হলো, যাও ওয়াইস, তোমার দোয়ায় কয়েক হাজার উম্মতে মুহাম্মাদীকে মাফ করা হবে। হযরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি সিজদায় পতিত হয়ে মাবুদের সাথে এভাবে কথোপকথনে মগ্ন ছিলেন। এমন সময় হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে উপস্থিত হলেন। তাদেরকে কাছে যেতে দেখে তিনি বললেন,
আপনারা কেন আমার কাছে এলেন? আমি যে উম্মতে মুহাম্মাদির মুক্তির জন্য চেষ্টা করছিলাম, যে পর্যন্ত না তাদের সবাইকে আমি মাফ করাতে পারছি, সে পর্যন্ত আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিরকা পরিধান করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যক্ষ করলেন, ছিন্ন কম্বল পরিহিত এ দরবেশ ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে সারা জাহানের অমূল্য ধন সম্পদ সমূহ দেখে তিনি অভিভূত ও ভাবাবিষ্ট হয়ে বলেন, ওহে কে আছো যে একটা রুটির বিনিময়ে খেলাফতের দায়িত্ব নিয়ে নেবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এ ধরনের স্বগত উক্তি শুনে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, যে নির্বোধ সেই তা নেবে, তা না হলে দূরে ছুঁড়ে ফেলে দিলেই তো হয়। কারো প্রয়োজন হলে সে কুড়িয়ে নেবে। এর মধ্যে আবার অদল বদলের কি প্রয়োজন? এ কথা বলে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত লেবাস পরম ভক্তির সাথে অঙ্গে পরিধান করলেন। এরপর তিনি বললেন, এ নাদানের প্রার্থনায় আল্লাহ তাআলা কবিলায়ে রবিয়াহ ও কবিলায়ে মোজার ছাগ পশমের সংখ্যাতুল্য উম্মতে মুহাম্মাদিকে ক্ষমার ওয়াদা দিয়েছেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কথা শুনে সে বিস্ময়াবিষ্ট অবস্থাতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করেছেন, অথচ একবার তাঁর পবিত্র সাক্ষাৎ লাভ না করার কারণ কি? হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এ প্রশ্নের জবাব না দিয়ে তাঁদের কাছে একটি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনারা তো তাকে প্রত্যক্ষভাবে দেখেছেন। তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, মনে হয় আপনারা শুধু তার জুব্বাই দেখেছেন। যদি তাকে দেখেই থাকেন, বলুন তো তার পবিত্র ভ্রুযুগল সংযুক্ত না পৃথক ছিল? কি আশ্চর্য! তাদের দুজনের কেউই বলতে পারলেন না। এরপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাঁদেরকে আরো একটি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনারা তো মনে হয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুবই মহব্বত রাখতেন। তারা বললেন, অবশ্যই। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আপনাদের দুজনের মুখে এখনো দাঁতগুলো রয়েছে কিভাবে? তাঁর দুঃখে দুঃখিত হয়ে আপনাদের দাঁত ভেঙে ফেললেন না কেন? আমি তাকে চোখে কখনো দেখিনি। উহুদের যুদ্ধে তার কোন দাঁত মোবারক শহীদ হল তাও দেখতে পাইনি। কিন্তু যখন দান শহীদের কথা আমার কানে পৌঁছেছে, তখন আমি ভাবলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাঁত নেই, আমি দাঁত রাখি কিভাবে? তখন সাথে সাথে একটি দাঁত ভেঙে ফেললাম। কিন্তু মনে প্রশ্ন জাগল যে তার কোন দাঁত শহীদ হয়েছে? হয়তো সে দাঁত আমার মুখে রয়ে গেছে। এই সন্দেহ দূর করবার জন্য আমি সবগুলো দাঁতই ভেঙে ফেলেছি। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মুখে দাঁত ভাঙা ঘটনার বিবরণ শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিউরে উঠল। তারা বুঝতে পারল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির আন্তরিক মহব্বতের নমুনা অন্য রূপ। তারা দুজন তখন পরস্পর বলাবলি করল যে, কোথায় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, যে নিজে কোনোদিন নিজ চোখে যাকে দেখেনি, শুধু দূরে থেকে তার কথা শুনেছেন, তবু তাঁরই প্রিয় রাসূলের প্রতি তার মনে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে, কোথাও এর তুলনা নেই। এমন ব্যক্তির কাছ থেকে নিশ্চয়ই আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, জনাব, আমাদের জন্য একটু দোয়া করুন। তিনি জবাবে বললেন, দেখুন, আমার ঈমান তো আন্তরিকতা শূন্য, তবু আমি দোয়া করছি, আর প্রতি ওয়াক্ত নামাজের তাশাহুদেও এ দোয়া করে থাকি। হে মাবুদ, তুমি মুসলিম নরনারীকে মাফ করে দাও। আর খলিফা, মনে রাখবেন, যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তাহলে দোয়া নিজেই আপনাকে খুঁজে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরো নসিহত করুন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, খলিফা, আপনি কি আল্লাহকে চিনেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, নিশ্চয়ই চিনেছি। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন,
তাহলে অন্য আর কাউকে যেন না চেনেন ও না জানেন, তাহলে তাই হবে আপনার জন্য অধিক উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আরো কিছু নসিহত করুন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ কি আপনাকে চেনেন, জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, একমাত্র তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানেন ও না চেনেন, তাহলে তা আপনার জন্য অধিক উত্তম। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু মাল সামান নিয়ে আসি। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নিজের জামার পকেট থেকে কিছু পয়সা বের করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বললেন, উট চড়ানো মজুরি বাবদ আমি এটা উপার্জন করেছি। যদি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে এগুলো খরচ করার পরও আমি বেঁচে থাকব, তাহলে আমার আরো কিছু মাল সামান প্রয়োজন দেখা দেবে। কিন্তু জীবনের এক মুহূর্তেরও বিশ্বাস নেই, তাই মাল সঞ্চয়েরও প্রয়োজন নেই। এরপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সাহাবাদয়কে সম্বোধন করে বললেন, হে মাননীয় মেহমানদয়, অধমের সন্ধানে এত দূর আসতে বহু কষ্ট পেয়েছেন, আশা করি অপরাধ ক্ষমা করবেন। তবুও আপনারা বিদায় নিন। দেখুন, কিয়ামত খুবই নিকটবর্তী। আল্লাহর রহমতে সে সময় আবার সাক্ষাৎ হবে আশা করি। তখন আমাদের সান্নিধ্য দীর্ঘস্থায়ী হবে। আমি এখন আখিরাতের পাথেয় সংগ্রহে অত্যধিক ব্যস্ত। এ পর্যন্ত বলেই সম্মানিত সাহাবীদয়কে বিদায় দিয়ে তিনি নিজেও সেখান থেকে উঠে চলে যান। এ সাহাবীদয় ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের পর থেকেই তার মান মর্যাদার কথা লোক সমাজে প্রকাশ হয়ে পড়ে। এর ফলে তার নির্জন ইবাদত বিঘ্নিত হবে অনুধাবন করে তিনি কারণ এলাকা থেকে কুফায় চলে যান। এরপরে হারম ইবনে জাবান ছাড়া আর কারো সাথে তার সাক্ষাৎ হয়নি। হযরত হারম ইবনে জাবান ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আশ্চর্যজনক ঘটনাবলী শুনতে পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে খুঁজতে বের হয়ে পড়লেন এবং কুফায় তার সাক্ষাৎ লাভ করলেন। একদিন তিনি তাকে ফোরাত নদীতে অজু করতে দেখতে পেলেন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির শারীরিক নিদর্শনগুলোর কথা তিনি পূর্ব থেকেই জানতেন। সেগুলোর সব তার মধ্যে দেখতে পেয়ে তিনি তাকে চিনে ফেললেন। তিনি তাকে সালাম করে মোসাহাফার জন্য হাত বাড়ালেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সালামের জবাব দিলেন, কিন্তু মোসাহাফা করলেন না। ইবনে জাবান ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির দারিদ্র্যের করুণ অবস্থা দেখে কেঁদে দিলেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিও কাঁদলেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে হারম ইবনে জাবান, তুমি আমার সন্ধান কিভাবে পেলে? ইবনে জাবান বললেন, জনাব, আপনি আমার পিতার নাম ও আমার নাম কি করে জানলেন? ইতিপূর্বে তো আপনি আমাকে কখনো দেখেননি। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহই আমাকে জানিয়ে দিয়েছেন। ইবনে জাবান ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরজ করলেন, জনাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি রওয়ায়াত আমাকে বর্ণনা করে শোনান। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো স্বচক্ষে দেখিনি। তার পবিত্র বাণীগুলো অন্যের মারফতে শুনেছি মাত্র। আমি মুহাদ্দিস রূপে নিজেকে প্রতিপন্ন করতে চাইনি, আমার অন্য বহু কাজ রয়ে গেছে। তার কথা শুনে ইবনে জাবান বললেন, জনাব, আপনি পাক কালাম থেকে কিছু আয়াত যদি তেলাওয়াত করতেন, আমার খুব শুনতে ইচ্ছে করছে। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কালামটি পাঠ করে আকুলভাবে কাঁদতে শুরু করলেন এবং কোরআনে পাকের আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তিলাওয়াত করলেন। অর্থাৎ, আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এরপর তিনি ভীষণ জোরে এক চিৎকার দেন। মনে হলো তিনি বেহুশ হয়ে গিয়েছেন, কিন্তু তিনি ইবনে জাবানকে লক্ষ্য করে বললেন, ইবনে জাবান, তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছ? ইবনে জাবান বললেন, আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাই আমাকে টেনে এনেছে। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাঁর কথা শুনে বললেন, যে আল্লাহকে চিনেছে সে আল্লাহ ব্যতীত অন্যকে কি করে ভালোবাসতে পারে? জেনে রেখো,
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে কেউ কোনোদিন সফল হতে পারেনি। এরপর ইবনে জাবান বললেন, জনাব, আমাকে কিছু উপদেশ দিন। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইবনে জাবান, যখন নিদ্রা যাবে তখন মৃত্যু তোমার শিয়রে বলে মনে করবে, আর জাগ্রত অবস্থায় সর্বদাই মৃত্যুকে তোমার চোখের সামনে আছে বলে জানবে। যে কোনো গুনাহকে ছোট মনে করবে না, কেননা গুনাহকে ছোট মনে করাই একটি গুনাহ করারই শামিল। ইবনে জাবান তার কাছে জিজ্ঞেস করলেন, জনাব, বলুন এখন আমি কোথায় বসবাস করব? হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি সিরিয়ায় চলে যাও। ইবনে জাবান বললেন, নতুন অপরিচিত দেশে গিয়ে রুটি রোজগার কিভাবে করব? হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মনে এত ভাবনা চিন্তা থাকলে উপদেশে কোনো ফায়দা হবে না। ইবনে জাবান আরো কিছু নসিহতের জন্য অনুরোধ করলে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার পিতা চলে গেছেন। হযরত আদম থেকে নূহ, মুসা, ঈসা, এমনকি আখিরি নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও একই পথের পথিক হয়েছেন। এ পর্যন্ত বলে তিনি হায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে কাঁদতে শুরু করলেন। ইবনে জাবান বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন, কিন্তু জনাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইন্তেকাল করেননি। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমাকে তার ইন্তেকালের খবর দিয়েছেন। তারপর তিনি বললেন, তুমি আমি সবাই তো এ পথেরই পথিক। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করে দোয়া করলেন। পরে উদ্দেশ্যচ্ছলে বললেন, জাবান, পবিত্র কোরআন ও ওলিদের বাণী অনুসরণ করে চলো, আর মৃত্যুর কথা এক মুহূর্তের জন্য ভুলে থেকো না। জাবান, তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, তুমি আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করছি। তুমি খাঁটি মুসলমানদের মতো জীবন যাপন করো। এরপর তিনি ইবনে জাবানকে লক্ষ্য করে বললেন, তুমি এ পথ দিয়ে চলে যাও, আর আমিও অন্য পথ দিয়ে চলে যাচ্ছি। ইবনে জাবান তাকে কিছু দূর এগিয়ে দিতে চাইলেন, কিন্তু হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি তাতে রাজি হলেন না। বিদায়কালে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি কাঁদলেন এবং ইবনে জাবানকেও কাঁদালেন। ইবনে জাবান বলেন, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার একবারই মাত্র দেখা হয়েছিল এবং এটাই আমার প্রথম এবং শেষ দেখা। অনেক সময় হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করে তাসবিহ পড়তে পড়তে যোহরের ওয়াক্তে পৌঁছে যেতেন। যোহরের নামাজ পড়ে তাসবিহ পাঠে আসরের ওয়াক্ত হয়ে যেত। আসর আদায় করে মাগরিব পর্যন্ত তাসবিহ পাঠ করতেন। আবার মাগরিব আদায় করে ঈশা পর্যন্ত তাসবিহ পাঠ করে ঈশার নামাজ আদায় করে ধ্যানে বসতেন। তাতে ফজর হয়ে যেত। ফজর থেকে পূর্বানুরূপ সে একই অবস্থা চলতে থাকে। এভাবেই একাধারে তার কয়েকদিন চলে যেত। এর মধ্যে তার পানাহার হতো না, বিশ্রাম নিদ্রার প্রয়োজন দেখা দিত না, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হতো না, তাই তার অজু গোসলেরও দরকার হতো না। শোনা যায় তিনি একাধিক্রমে বহু রাত শয্যা ত্যাগ করে বলতেন, এ রাতটি আমার কিয়ামের জন্য, এ রাতটি রুকুর জন্য, এ রাতটি সিজদার জন্য। এভাবে প্রতিটি রাত তার বিনিদ্র ইবাদতে অতিবাহিত হতো। লোকজন জিজ্ঞেস করেছেন, হযরত ওয়াইস, আপনি কেমন আছেন? তিনি বলতেন, কি বলবো, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়তে না পড়তেই রাত অবসান হয়ে যায়। মন চায় একটু ফেরেশতাদের মতো ইবাদত করি, কিন্তু তার হয়ে ওঠে না। আরেকবার তিনি কেমন আছেন প্রশ্নের উত্তরে বললেন, কেমন আছি তা কি করে বলবো? যে সকালে উঠে সন্ধ্যার পূর্বেই তার মৃত্যুর ডাক আসে কিনা এ কথা বলতে পারে না, সে আবার কেমন থাকবে? প্রশ্নকারী বললেন, তবু আপনার অবস্থা কি বলুন? তিনি বললেন, এক নিঃসম্বল ও পাথেয় শূন্য পথিক, তার পথ যে খুবই দীর্ঘ। একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করে,
হুজুরি কলবের নামাজ কি রূপ? তিনি বললেন, যে নামাজে নামাজি তীরবিদ্ধ হলেও তা টের পায় না, তাই হল হুজুরি কলবের নামাজ। একবার লোকজন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে একটি লোকের এক আশ্চর্য খবর নিয়ে এলো। লোকটি দীর্ঘ ৩০ বছর ধরে একটি কবরস্থানে বসে কাঁধে কাফনের কাপড় ঝুলিয়ে শুধু কাঁদছে, তার অন্য কোনো কাজ নেই। এ খবর শুনে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো। সেখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন, সত্যি লোকটি এতদিন ধরে কেঁদে কেঁদে একেবারে জীর্ণ ও কঙ্কালসার হয়েছে, তার খানা পিনা আরাম নিদ্রা কিছুই নেই। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি লোকটিকে বললেন, ওহে গাফেল, কবর ও কাফনের কাপড় যে তোমাকে আল্লাহর কাছ থেকে বহু দূরে নিয়ে যায়। এ দুটো বস্তু তোমাকে খাঁটি পথ ভুলিয়ে দিয়ে বিপদগামী করেছে। জলদি তুমি আল্লাহর পথ অবলম্বন করো। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধমকে লোকটির হুঁশ ফিরে এলে তওবা করে নামাজ রোজা শুরু করে। কথিত আছে, একবার হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি একাধারে ৩ দিন পর্যন্ত অনাহারি থেকে চতুর্থ দিন ক্ষুধার তাড়নায় বের হয়ে পড়লেন। দেখা যাক আল্লাহ খাবার কোনো কিছু দেন কিনা। হঠাৎ পথে পড়া একটি দিনার তার চোখে পড়ে যায়। তিনি ভাবলেন, হয়তো এ কারো হারানো দিনার, তাই তিনি তা গ্রহণ না করে সামনে চলতে থাকেন। মনে মনে ভাবেন, কিছু কচি ঘাস চিবিয়ে ক্ষুধা নিবৃত্ত করবেন। ঠিক এই সময় কোথা থেকে একখানা রুটি তার সামনে দেখা যায়। যখন তিনি ভাবেন হয়তোবা রুটিখানা অন্য কোনো ব্যক্তির হবে, এ ভেবে তিনি তা হাতেও নেন না। তখন একটি ছাগল তাকে বলে, এ রুটি আপনারই, দেখুন আপনি যার বান্দা, আমিও তার এক দাস। ছাগলের ইঙ্গিত লাভ করে ও তার ঐরূপ কথা শুনে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি রুটিখানা তুলে নেন। অমনি চোখের নিমিষে ছাগলটি অদৃশ্য হয়ে যায়। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ জীবন লাভ করে অবশেষে পরলোক যাত্রা করেন। অনেকের মতে তিনি বার্ধক্যে সিফফিনের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যোগদান করে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হয়ে যান। এরূপও শোনা যায়, হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে নসিহত করে বলেন, তুমি আসমান ও জমিন তুল্য ইবাদত করো। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমার সুদৃঢ় আস্থা না থাকলে তা কবুল হবে না, সবই বিফল পর্যবসিত হবে। লোকটি তখন জিজ্ঞেস করে, আস্থা কিভাবে রাখতে হবে? তিনি বললেন, তোমার কাছে যা আছে তুমি তাতেই তুষ্ট এবং তৃপ্ত থাকবে, অন্য কোনো বস্তুর আশা করবে না। তিনি আরো বললেন, 3টি বস্তু যে বেশি ভালোবাসে, জাহান্নাম তার কণ্ঠ থেকেও নিকটবর্তী। যেমন 1 সুখাদ্য, 2 উত্তম পোশাক ও 3 আমির ওমারার কদর। তিনি আরো বললেন, যে আল্লাহকে চিনে নিয়েছে তার কাছে কোনো কিছুই গোপন থাকে না, আর তার মাধ্যমে আল্লাহকে জানা সম্ভব হয়।